আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। সম্মানিত দিনী ভাই বোনেরা, সুপ্রিয় দর্শক, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন সরাসরি ফতোয়া ও সমাধান এই প্রোগ্রামে আমাদেরকে আপনাদের সাথে মিট করার সুযোগ করে দিয়েছেন। আপনারা জানেন যে প্রোগ্রামে আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। তারই আলোকে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আজকেও আপনাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে সেগুলোর উত্তর দেওয়ার জন্য, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমরা প্রথমে যে একটি আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের আলোকে আমি দুইটি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, জীবনের যাপনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে কোরআন কারীমকে হিদায়াত হিসেবে গ্রহণ করতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে আল্লাহ তাআলা একমাত্র হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস, মানবতার জন্য, মানব সভ্যতার জন্য এবং মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হিদায়াতের কিতাব হিসেবে আখ্যায়িত করেছেন। হিদায়াতের কিতাব হিসেবে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন, তাই এই কিতাবকে যদি আমরা হিদায়াতের জন্য গ্রহণ করি, তাহলে আমরা আমাদের জীবন যাপনে সত্যিকার হিদায়াতের যে আলো আছে সেই আলোতে আমরা আলোকিত হতে পারবো। এজন্য আসুন আমরা কোরআনকে নিজেদের হিদায়াতের আলো হিসেবে গ্রহণ করি। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়েছেন যারা কোরআনকে নিজেদের জীবন যাপনের জন্য গাইডলাইন হিসেবে গ্রহণ করবে। তাদের জন্য বিশাল এবং বড় প্রতিদানের, বড় পুরস্কারের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সে পুরস্কার দুনিয়ায় হতে পারে, আখিরাতে হতে পারে। আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, আজকের এই জনপদের যেই বিপর্যস্ত জনপদ আমরা দেখতে পাচ্ছি, এর একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আমরা কোরআন থেকে বিচ্যুত। আমরা কোরআনের হিদায়াত থেকে অনেক দূরে। কোরআন আমাদেরকে যেদিকে আহ্বান করছে, কোরআন আমাদেরকে যেদিকে ডাকছে, আমরা সেদিকে না গিয়ে আমরা আমাদের মন গড়া, আমাদের ইচ্ছা মতো যে চিন্তাধারা রয়েছে সেই চিন্তাধারার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ফলে কোরআনের এই জায়গায় আমাদের যে অবস্থানটা অত্যন্ত দুর্বল, আমরা সত্যিকার অর্থে কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারিনি। ফলে কোরআনের হিদায়াত আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। তাই আমাদেরকে এই সুসংবাদ পেতে হলে, এই মর্যাদা পেতে হলে কোরআনের সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। এটা আমাদের সামনে রাখতে হবে। 3 নম্বর যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন সেটা হলো এই যে, জীবন যাপনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমাধান, বিভিন্ন ধরনের চিন্তাধারা, বিভিন্ন ধরনের বক্তব্য আসতে পারে, কিন্তু কোরআন যে হিদায়াত দিবে সেটাই হচ্ছে আকওয়াম, সেটাই সঠিক এবং যথার্থ। মানে অন্য যে সমস্ত হিদায়াত আমরা আসলে, বা অন্য যে সমস্ত দিক নির্দেশনা আমরা পাবো যেগুলো কোরআন সাপোর্ট করে না, অথবা কোরআন থেকে নেওয়া হয় না, অথবা মানুষ মন গড়া যে সমস্ত চিন্তাধারা, সমাধান, অথবা যেই মন গড়া মতামত দেবে, মতপথ আপনাদেরকে বাতলাবে, এগুলো কোনো ক্ষেত্রে সঠিক হতেও পারে, সঠিক না হওয়ারই সম্ভাবনা বেশি। কিন্তু কোরআন যেই পথ নির্দেশনা দিবে, কোরআন যেদিকে আমাদেরকে আহ্বান করবে, যেই পথ কোরআন দেখাবে, সেটা হচ্ছে সবচেয়ে আকওয়াম, সবচেয়ে যথার্থ, সবচেয়ে সঠিক। মানে আপনি যদি সঠিক রাস্তায় আসতে চান, যথার্থ আপনার জীবনের ক্ষেত্রে সঠিক পথ আপনি যদি মনোনীত করতে চান, বাছাই করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। এই 3টি কথা আলোচনা করার পরে আমরা চলে যাচ্ছি আজকে আপনাদের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করেই আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দান করুন এবং আমাদের ইলমকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করুন। আর কোরআন এবং হাদিসের উপকারী জ্ঞানের মাধ্যমে আমরা যেন নিজেদের আমলকে পরিবর্তন করতে পারি সেই তৌফিক দান করুন। আমরা প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। নামাজে তাকবীর তাহরিমা বাদে অন্যান্য যেসব জায়গায় আল্লাহু আকবার বলা হয় সেসব জায়গায় যদি ভুলক্রমে আল্লাহু আকবার না বলি তাহলে নামাজে কোনো সমস্যা হবে কি? হ্যাঁ, নামাজে আপনাকে সমস্যা হবে। তাকবীরাতুল ইন্তেকাল যেগুলো রয়েছে এগুলো আলেমদের বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী এগুলো হচ্ছে ওয়াজিব। অবশ্য আলেমদের দুটি অভিমত রয়েছে। একটি অভিমত হচ্ছে তাকবীরাতুল ইন্তেকাল মানে এক রুকন থেকে আরেক রুকনে অথবা এক স্থান থেকে আরেক স্থানে, যেমন রুকু থেকে সিজদায়, সিজদা থেকে মানে কওমায় অথবা সিজদা থেকে জালসায়, এগুলোতে যাওয়ার সময় যে তাকবীর বলা হয় থাকে এগুলোকে তাকবীরাতুল ইন্তেকাল বলা হয় থাকে। মানে স্থানান্তরিত হওয়ার যে তাকবীরগুলো আছে সেগুলো। এই তাকবীর দেওয়াকে একদল উলামায়ে কেরাম সুন্নতে মুআক্কাদা বা সুন্নত বলেছেন, আরেকদল উলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলেছেন এবং ওয়াজিবের বক্তব্যটি এখানে খুবই শক্তিশালী। ফলে যারা ওয়াজিব বলেছেন ইচ্ছাকৃতভাবে যদি ওয়াজিব তরক করেন তাহলে তো সালাতই হবে না। আর যদি ভুলক্রমে আপনি সেই ওয়াজিব তরক করেন অর্থাৎ তাকবীর না বলেন তাহলে আপনাকে সিজদায়ে সাহু দিতে হবে। আমরা যখন প্রশ্ন করি প্রশ্নের জ্ঞান রাখতে হবে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নামাজে কোনো সমস্যা হবে কিনা এটা প্রশ্ন নয়। মানে আপনি জিজ্ঞেস করবেন যে মানে নামাজে ভুলক্রমে যদি কেউ আল্লাহু আকবার তাকবীর যদি কেউ ছুটে যায় তাহলে তার করণীয় কি অথবা তার হুকুম কি? সমস্যা তো ভিন্ন জিনিস। সমস্যা কাকে বলা হয় থাকে? সমস্যা তো এখানে ওই সমস্যা আপনি দেখবেন না। তাই এটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আমরা যখন প্রশ্ন করি যেন আমাদের প্রশ্নটা সঠিক হয়, আমাদের প্রশ্ন যেন জ্ঞানগত দিক থেকে মানে যথাযথ হয়, সেই বিষয়টা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এটা আপনার যদি ইচ্ছাকৃত হয়ে থাকে তাহলে একেবারে সালাত বাতিল হয়ে যাবে। আর যদি ভুলবশত হয়ে থাকে, ভুলক্রমে হয়ে থাকে, তাহলে আপনার তাকবীরাতুল ইন্তেকাল আপনি ওয়াজিব তরক করার কারণে সিজদায়ে সাহু আপনাকে দিতে হবে। এটাই বিশুদ্ধ মত। তবে আলেমদের ভিন্ন একটি মত রয়েছে, কেউ বলেছেন সিজদায়ে সাহু দিতে হবে না। প্রশ্ন করেছেন আবু সাঈদ আপনি প্রশ্ন করেছেন আল্লাহ কি সত্যাগতভাবে প্রথম আসমানে নেমে আসেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এই মাসআলার মধ্যে আলেমদের কোনো দ্বিমত নেই। শুধুমাত্র যারা আল্লাহ তাআলার মানে সিফাত ফিআলিয়া অথবা সিফাত জাতিয়া খাবারিয়া যেগুলো আছে সেগুলোকে যারা অস্বীকার করে অথবা সেগুলোকে যারা সাব্যস্ত করে না অথবা সেগুলোকে তারা তাবিল করে থাকে, যেমন আশারি সম্প্রদায় এবং মাতুরিদি সম্প্রদায়, তারা এগুলোকে তাবিল করে থাকে। এগুলোকে তারা কেউ বিভিন্ন ব্যাখ্যা করে থাকে, আবার কেউ অস্বীকার করে থাকে। তো যারা এই অস্বীকার অথবা ব্যাখ্যা করে থাকে তাদের বক্তব্য ছাড়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের বক্তব্য হচ্ছে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং এই নুজুল আল্লাহ রাব্বুল আলামিনের মিন সিফাতিল্লাহিল ফাআলিয়া, আল্লাহ তাআলার যে সমস্ত সিফাত ফাআলিয়া রয়েছে তার মধ্যে একটি। আর এই নুজুলটা আল্লাহ রাব্বুল আলামিনের ইয়ানজিলু রাব্বুনা আযজা ওয়া জাল আও তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়ার আসমানে নেমে আসেন। নুজুলটা গায়র মুকাইয়াদ, তা নসের মধ্যে মুকাইয়াদ আসে নাই। মানে নসের মধ্যে সেটা কি সত্যাগতভাবে জাতিহি নাকি সত্যাগতভাবে নয়, এই মাসআলার মধ্যে আলেমদের তিনটি অভিমত রয়েছে, তিনটি বক্তব্য রয়েছে। আলেমদের কেউ বলেছে সত্যাগতভাবে নেমে আসেন, কেউ বলেছে না সত্যাগতভাবে আমরা এটাকে তাকিদ করব না, যেহেতু আল্লাহ তাআলা তাকিদ করেন নাই। কেউ বলেছেন যে না সত্যাগতভাবে নেমে আসেন না, বরং তিনি নেমে আসেন, সেটা তিনিই ভালো জানেন কিভাবে নেমে আসেন। মুদ্রা কথা হচ্ছে সেটা হলো এই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের জাতের বিষয় উল্লেখ করা হয়েছে ইয়ানজিলুল্লাহু আযজা ওয়া জাল অথবা রাব্বুনা, সেহেতু এখানে ইঙ্গিত বহন করে সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিনের সত্যাগতভাবে নেমে আসার বিষয়টাকে ইঙ্গিত করা হয়ে থাকে, কিন্তু এর কোনো মানে সুনির্দিষ্ট কোনো কাইফিয়ত নেই। এখন আপনি যে প্রশ্ন করেছেন, আপনি যদি উদ্দেশ্য করেন যে সত্যাগতভাবে নেমে আসে মানে আমরা নিজেরা মানুষের সত্যাগতভাবে নেমে আসার মতো, তাহলে আপনার এই প্রশ্ন ভুল, আপনার এই আকীদা ভুল। সেটা হলো দুনিয়ার কোনো মাখলুকের সত্তার সাথে সেটাকে কিয়াস করার কোনো বৈশিষ্ট্য মানে কোনো সুযোগ নেই, আন্দাজ করার কোনো সুযোগ নেই, এটাকে তুলনা করার কোনো সুযোগ নেই। সুতরাং আল্লাহ তাআলা নেমে আসার সত্যাগতভাবে নেমে আসার বিষয়টি সেটা আল্লাহ রাব্বুল আলামিনের তার মহত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব এর সাথে সামঞ্জস্যপূর্ণ। কামা ইয়ালিকু বিজালালিহি আযজা ওয়া জাল,
আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ সেভাবে তিনি নেমে আসেন। তবে সত্যাগতভাবে নেমে আসেন এই বিষয়টি মানে অনেক আলেমের বক্তব্য রয়েছে। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এটা বলেছেন যে আমরা সত্যাগতভাবে তাকিদ করা অথবা সত্যাগত নয় এই তাকিদ করা মানে কোনোটাই যেহেতু নসের মধ্যে আসে নাই, সুতরাং নসটাকে মুতলাক রেখে দেওয়াটাই এটা সবচেয়ে উত্তম এবং এটা আকরাব ইলা যাহির, এটা প্রকাশ্য নসের যে নির্দেশনা সেটার একেবারে কাছাকাছি। এটা শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্যকে তারজিহ দিয়েছেন। কিন্তু আমি মনে করে থাকি যে এখানে যে প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে যদি কেউ সত্যাগতভাবে বলতে কোনো মানুষের সত্তাকে বুঝায় তাহলে তিনি এই প্রশ্নের মধ্যে বিভ্রান্তির মধ্যে আছেন, তিনি হেদায়েতভ্রষ্ট। আর যদি সত্যাগতভাবে আল্লাহ তাআলা জাতের সাথে, যেহেতু আল্লাহ তাআলা জাতের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়, সেটাকে যদি সেভাবে বিবেচনা করে থাকেন তাহলে এটা সত্যাগতভাবে বলতে কোনো বাধা নেই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার মূল পরিচয় মুসাম্মা হচ্ছে আল্লাহ শব্দের দ্বারা মদলুল, আল্লাহ শব্দের মদলুল, আল্লাহ শব্দ দিয়ে এটাকেই বোঝানো হয়েছে। সুতরাং এটা সত্যাগতভাবে হতে কোনো বাধা নেই। 2 নম্বর হচ্ছে সালাতের সামনে আল্লাহ কি সত্যাগতভাবে থাকেন? এই প্রশ্ন সালফে সালেহিনগণ কেউ প্রশ্ন করেননি। এটা একটা বিভ্রান্তিমূলক প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যাগতভাবে থাকেন এই বক্তব্য এই ক্ষেত্রে মানে কেউ উল্লেখ করেন নাই। সুতরাং এই প্রশ্নটা হচ্ছে মানে আল খাউদু ফি মাসআলাতিল আকীদা, আকীদার মাসআলার মধ্যে অতিরঞ্জন করা এবং বাড়াবাড়ি করা, অপ্রয়োজনীয় প্রশ্ন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সত্যাগত থাকার বিষয়টি আর মানে সত্তা মানে এই মানে আল্লাহ তাআলার থাকাটা এর কাইফিয়ত কি আপনি নির্ধারণ করতে চাচ্ছেন সত্যাগতভাবে বলার মাধ্যমে? যদি কাইফিয়ত নির্ধারণ করতে চান তাহলে এটা বিভ্রান্তি, এটা ভ্রষ্টতা, সীমা লঙ্ঘন। আর যদি কাইফিয়ত আপনি নির্ধারণ করতে না যান তাহলে আপনি সত্যাগতভাবে বললেও কোনো গুনাহ নেই বা কোনো বাধা নেই। কিন্তু সেটা ধরন সম্পর্কে আসলেই কোনো বক্তব্য সালাফদের কাছে এই প্রশ্ন করা হয়নি অথবা এই বক্তব্য আসেনি। আপনি প্রশ্ন করেছেন মোহাম্মদ বাইজিদ ইসলাম আলবী। প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি? নবী ও রাসূলের পার্থক্যের ব্যাপারে আলেমদের অনেক দীর্ঘ বক্তব্য, দীর্ঘ ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে নবী হচ্ছেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে নবুয়তের সংবাদ দিয়েছেন এবং তিনি এই সংবাদ প্রাপ্ত হয়ে তিনি তার কওমের কাছে আল্লাহ তাআলা যে মেসেজ আছে সেই মেসেজ তিনি কি করেছেন, মেসেজ তাদেরকে জানিয়েছেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে নবী, তিনি নবুয়তের দাবি করেছেন এবং মানুষদেরকে নবুয়তের কথা বলেছেন। রাসূল হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটি কওমের কাছে প্রেরণ করেছেন, কোন একটি নির্দিষ্ট কওমকে লক্ষ্য করে প্রেরণ করেছেন। তাহলে রিসালাতের দায়িত্বটা হচ্ছে মূলত যাকে মানে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে একটা কওমের কাছে এবং তিনি আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ দিয়ে একটা কওমের কাছে এসেছেন। আর নবী কোনো কওমের কাছে আসেন নাই, মানে তিনি যে কওমে আছেন সেই কওমে তাকে নবুয়তের সংবাদ দেওয়া হয়েছে। এ হচ্ছে নবী এবং রাসূলের মধ্যে প্রকৃত পার্থক্য। এটাই সঠিক বক্তব্য। এই মাসালার মধ্যে আলেমদের অনেক বক্তব্য রয়েছে। মুস্তাফা মুনাওয়ার আনিক, আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। টেলিভিশন কিংবা সরাসরি ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখা জায়েজ? এ বিষয়ে ইসলামী শরিয়া নীতিমালা জানতে চাই। প্রথম কথা হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখা এটি একটা বেহুদা কাজের মতোই। বেহুদা কাজের সময় নষ্ট করা ইমানদার ব্যক্তিদের লক্ষণ নয়, বা সত্যিকার ইমানদার যারা রয়েছে তাদের আচরণের মধ্যে পড়ে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সময়কে আল্লাহ তাআলা এত মূল্য দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সুতরাং সময়কে যারা ক্ষতিগ্রস্ত করবে, সময়কে যারা বিনষ্ট করবে, সময়ের প্রতি যারা গুরুত্ব দিবে না, তারা নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াতে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করেছেন, স্পষ্ট ইঙ্গিত রয়েছে। তো আপনি কি এমন কাজ করবেন যে কাজের মাধ্যমে আপনি মানে নিজেই ক্ষতিগ্রস্ত থেকে নিজেকে ঠেলে দিবেন? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা।
তোমরা নিজেদেরকে নিজেরাই ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো আপনি কি আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন? প্রশ্নই আসে না। এই ধরনের বেহুদা কাজে ইমানদার ব্যক্তিগণ যেহেতু লিপ্ত হওয়া উচিত নয়, সুতরাং এটাকে পরিহার করা, বর্জন করা, এটা পরিপূর্ণরূপে উত্তম, এতে কোনো সন্দেহ নেই। বাকি রয়ে গেল যে বিষয়টি, সেটা হলো এই বিশ্বকাপ ফুটবল খেলা, এটি এখন শুধু খেলার মধ্যে নেই, মানে এটি শুধুমাত্র নিছক খেলার পরিসরে সীমাবদ্ধ নয়। খেলার মধ্যে এমন বিষয় যুক্ত হয়ে গিয়েছে যেগুলো খেলা সম্পৃক্ত অনেক অবৈধ, হারাম, এবং এর মধ্যে অনেক সিনারিও আসে যেগুলো খারাপ, খুবই দৃষ্টিকটু এবং হারাম। সুতরাং যেহেতু এর মধ্যে হারাম সম্পৃক্ত রয়েছে, তাই এটা দেখাও জায়েজ নেই, এটাই বিশুদ্ধ বক্তব্য। আপনি এর থেকে তো আপনি আসলে কোনো জ্ঞান নিচ্ছেন না, এর থেকে আপনি উপকৃত হচ্ছেন, ব্যাপারটা এমন নয়। বা এর মাধ্যমে আপনি হেদায়েতের কোনো কিছু গ্রহণ করতেছেন, এটা শরীয়তের নীতিমালার মধ্যে পড়ে না। সুতরাং শরীয়তের নীতিমালার মধ্যে যদি খেলাকে মুবাহ ধরা হয়, খুব ভালো করে খেয়াল করুন, শরীয়তের মূলনীতির সাথে খেলাকে যদি আমরা মুবাহ মনে করে থাকি, কিন্তু যখন কোনো মুবাহ যখন ইয়াতাদাম্মানু হারামান, কোন একটা হারামকে এটা তাদাম্মুন করবে, অন্তর্ভুক্ত করবে, হারামকে যখন ইনক্লুড করবে, তখন ইউতাবারু মুহাররামা, সেটা হারাম বিবেচিত হবে। এটা হলো মূলনীতি। তাই এটা হারাম মূলনীতির মধ্যে পড়ে যাচ্ছে। এই কারণে এখানে অনেকগুলো হারাম বিষয় এখানে যুক্ত আছে। এর সাথে সবচেয়ে বড় যে হারামটি যুক্ত আছে সেটা হচ্ছে এই, আমরা প্রচুর লোককে দেখি যে তারা এই কারণে সালাত আদায় করে না, এই কারণে নিজের দায়িত্বে অবহেলা করে থাকে, এই কারণে সে অনেক কিছুকে অনেক কিছুকে অবহেলা করে, ত্যাগ করে। তিনি মনে হচ্ছে যেন এই বিশ্বকাপ ফুটবলটাই হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য, এটাই মনে হচ্ছে তো না জীবন যাপনের জন্য প্রয়োজন। অথচ এটা লা মিনাদ দুরুরিয়াত, জীবন যাপনে অপরিহার্য যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে পড়ে না। ওয়ালা মিনাল হাজিয়াত, ওই জীবন যাপনের জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোর মধ্যে পড়ে না। ওয়ালা মিনাল কামালিয়াত, জীবন যাপনের পরিপূর্ণতার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোর মধ্যে পড়ে না। তাহলে এইটাকে কেন এত বেশি গুরুত্ব দিয়ে আমরা একেবারে দুরুরিয়াতের পর্যায়ে নিয়ে যাচ্ছি? সুতরাং এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটাকে বিবেচনা আনতে হবে, সঠিক বিবেচনা আনতে হবে। আর সেই বিবেচনা তো করছে এই যে যথাসম্ভব এখান থেকে নিজেকে মুক্ত রাখার জন্য, বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে। কারণ এটা সত্যিকার ইমানদার ব্যক্তিগণ, তাদের অন্তরে আসলে এর প্রতি ভালোবাসা থাকবে না। বেহুদা কাজ, অপ্রয়োজনীয় বিষয়, অপ্রয়োজনীয় সময় নষ্ট করা, কারণ এটা সম্পদ, এটা মূল্যবান সম্পদ, সময়, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এবং নিয়ামতের প্রতি অবজ্ঞা করা, এই কাজগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় কাজের মধ্যে কোনো ব্যক্তি যদি সম্পৃক্ত হয়ে থাকে, তাহলে সে তার কাজটাও ঘৃণিত, অপছন্দনীয়, ইসলাম সেটাকে অনুমোদন দেয় না। নাসরিন আক্তার, আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 20 বছর আগে আমার আব্বার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছিলাম। পরে টাকাটা আমি পরিশোধ করতে পারি নাই। এখন আমার আব্বা বেঁচে নেই, কিন্তু যখন বেঁচে ছিলেন আমি বলেছিলাম টাকাটা তো আমি দিতে পারছি না, কিন্তু উনি আমার কোনো কথার জবাব দেননি, চুপ করেছিলেন। আমার আম্মা বেঁচে আছে, আম্মাকে জিজ্ঞাসা করেছি টাকাটা আমি কি করব, আমি তো ধারটা শোধ করতে পারি নাই। আম্মা বলেছে এটা তুমি নাও, কারণ আমার আব্বা অন্য 3 বোনকে এবং 2 ভাইকে টাকা দিয়েছে। কিয়ামতের দিন নাকি ধারের টাকা নেক আমল দিয়ে পরিশোধ করতে হবে। ওই টাকাটা এখন আমি কি করব? ওয়ারিসদের দিয়ে দেব? আমার মা 3 বোন ও 2 ভাই আছে। যখন আমি টাকাটা না দিতে পারবো বলেছিলাম, তখন আব্বা চুপ ছিলেন। এখন আমার কি করা উচিত? আপনার করণীয় উচিত হচ্ছে যেটা, সেটা হলো, যেহেতু তিনি চুপ ছিলেন, তিনি টাকা দায় থেকে এবরা করেননি। শরীয়তের বিধান হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোনো পাওনাদার ব্যক্তি যার কাছে পাবেন তাকে যদি এবরা না করে থাকেন, দায়মুক্ত না করে থাকেন, আল এবরা হচ্ছে
মৌখিক বক্তব্যের মাধ্যমে অথবা লিখিত বক্তব্যের মাধ্যমে অথবা সাক্ষীর মাধ্যমে কাউকে দায়মুক্ত করে দেয়া, যে হ্যাঁ তোমার একটা টাকা দিতে হবে, তোমাকে আমি এই টাকা দিয়ে দিলাম। যেহেতু তিনি এবরা করেন নাই, সুতরাং আপনার বারাআতুদ জিম্মা, আপনার দায়িত্ব থেকে আপনি অব্যাহতি পাননি। ফলে আপনাকে এই টাকা ওয়ারিসদের কাছে পেশ করতে হবে। ওয়ারিসরা যদি আপনাকে ফেরত দিয়ে দেয়, ওয়ারিসরা যদি বলে যে না এই টাকা তোমাকে দিয়ে দিলাম যাও, তাহলে আপনি সে টাকা পেয়ে যাবেন। আর যদি ওয়ারিসরা বলে যে না এই টাকা আমাদের মধ্যে বন্টন হবে ইসলামী শরিয়ার নীতিমালা অনুযায়ী, তাহলে ওয়ারিসরা বন্টন করে নেবে। এক্ষেত্রে আপনি টাকাটা অবশ্যই ওয়ারিসদেরকে বেশ দিতে হবে, যেহেতু আপনি ধার নিয়েছেন, লোন নিয়েছেন। অন্যথায় এই ধার আপনার কিয়ামতের দিন আবার এখান থেকে ফালিয়াতাহাল্লাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিয়াতাহাল্লাল ইয়াউম, আজকে যেন সে এখান থেকে নিজেকে মুক্ত করে নেই, কারণ আখিরাতে যদি মুক্ত করতে যায় তাহলে নেক আমল দিয়ে মুক্ত করতে হবে। তাই আপনি আখিরাতে নেক আমল দিয়ে এটা পরিশোধ করার চেয়ে দুনিয়াতেই পরিশোধ করে দিন, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম করণীয়। প্রশ্ন করেছেন আবিদ শাফিয়ান, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। সালাতরত অবস্থায় কোথায় দৃষ্টি রাখা অধিক সুন্নাহসম্মত? ক্লিয়ার বলেন নেই, সালাতরত অবস্থায় বলেছেন। সালাতরত অবস্থায় সালাতের অনেকগুলো হালাত রয়েছে। প্রশ্ন করতে আমাদেরকে প্রশ্ন নির্দিষ্ট করতে হবে। সালাতরত অবস্থায় বলতে যদি বুঝান সালাতের কিয়াম অবস্থায়, তাহলে তার দৃষ্টি সিজদার দিকে হবে। সালাতের কিয়াম অবস্থায় তার দৃষ্টি সিজদার দিকে হবে, এটাই সুন্নাহসম্মত আমল। সুতরাং কোনো ব্যক্তি যদি সামনের দিকে দৃষ্টি দিয়ে রাখে তার সালাত সঠিক হচ্ছে না, সালাতের মধ্যে ইখতিলাস হচ্ছে। যেই এটাকে ইখতিলাস বলা হয়, তাকে সালাতের কিছু অংশকে কি করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে, কিছু অংশ সালাত থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর ডান দিকে অথবা বাম দিকে তাকায় তাহলে সালাতের ইখতিলাস হচ্ছে, উপর দিকেও তাকাতে পারবে না, হারাম, নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং সালাতের মধ্যে আপনার দৃষ্টি একেবারে সিজদার জায়গায় কিয়াম অবস্থায় নিবন্ধিত থাকবে, সিজদার জায়গায়। এটা হলো বিশুদ্ধ মত। 2 নম্বর যে প্রশ্নটি করেছেন, সাহু সিজদা কোন পদ্ধতি দেওয়া সুন্নাহর নিকটবর্তী? সাহু সিজদার নিকটবর্তী পদ্ধতি হচ্ছে সেটা হলো এই সালাতের মধ্যে যে ভুলটা হয় থাকে, সেই ভুলটা যদি জিয়াদা হয়, অতিরিক্ত হয়, একটা ওয়াজিব অতিরিক্ত করে ফেলেছেন অথবা একটা রকম অতিরিক্ত করে ফেলেছেন, তাহলে অতিরিক্ত যদি হয় থাকে তাহলে আপনি দুই দিকে সালাম ফিরানোর পরে 2টি সিজদা দিবেন, তারপরে সালাম ফিরাবেন। আর যদি কম হয় অথবা শাক হয়, সন্দেহ হয়, তাহলে আপনি সালাতের সমস্ত তাশাহুদ, দুরুদ, তাআউযাত, তারপরে দোয়া মাসুরা, তারপরে যে সমস্ত দোয়া আছে সেগুলো, মুখতারাত দোয়া যে সমস্ত আপনি ইখতিয়ার করেছেন সেগুলো দোয়া করার পরে 2 দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে তারপর 2টি সিজদা দিবেন, 2টি সিজদা দিয়ে তারপর 2 দিকে সালাম ফিরাবেন। যদি এই ক্ষেত্রে আপনি বুঝতে না পারেন তাহলে আপনি সমস্ত দোয়া এবং সবকিছু শেষ করে 2টা সিজদা দিবেন, তারপরে ডানে এবং বামে সালাম ফিরাবেন। 2টা সিজদা দিবেন, তারপরে ডানে এবং বামে সালাম ফিরাবেন। এটাই বিশুদ্ধ অভিমত, সেটাই বিশুদ্ধ অভিমত। সুহাইল সাহাজি প্রশ্ন করেছেন, আপনি সমাজে প্রচলিত নিয়মে জামাতবদ্ধ সম্মিলিতভাবে যে দোয়া করা হয় সুন্নাত মনে করে তার হুকুম কি? এটি বেদাত। ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে যে দোয়া করা হয় তাকে, এটি বেদাত। এরপরে একটি মাসআলা, আপনি এখানে কিছু উদাহরণ দিয়েছেন, উদাহরণটা আমি পড়ি তাহলে আপনার জন্য ক্লিয়ার হবে। যেমন 5 ওয়াক্ত সালাতের পর, ঈদের খুতবার পর দাফন শেষ, কবরে ঘিরে ধরে, বিবাহ মজলিসে, কবর জিয়ারতে, কোনো জলসা বা মজলিস শেষে। এখানে আপনি 2টি গ্রুপকে একসাথ করে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, কিছু কিছু জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনির্দিষ্ট সুন্নাহ রয়েছে, সেখানে সুন্নাহ অনুসরণ করাটাই হচ্ছে সুন্নাত। সুতরাং সুন্নাহ বর্জন করে সম্মিলিত দোয়া করা বেদাত, এতে কোনো সন্দেহ নেই। যেমন 5 ওয়াক্ত সালাতের পরে, যেমন ঈদের খুতবার পরে, ঈদের খুতবার মধ্যেই দোয়া করবে,
ঈদের খুতবার পর দোয়া করবেন, ঈদের খুতবার মধ্যেই দোয়া করবেন। যদি কেউ দোয়া করতে চান ঈদের খুতবার মধ্যেই তিনি দোয়া করবেন। তারপরে দাফন শেষে কবর গিরে দাফনের শেষে এখানে এই মাসালাটা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এই মাসালার মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে। এখানে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে একাকী দোয়া করাটাই হচ্ছে সুন্নাহ। কিন্তু যদি কেউ দোয়া করেন আর তার সাথে যদি কেউ অংশগ্রহণ করেন সেটা বৈধ, নাজায়েজ বা হারাম নয় বা বিদাতও নয়। বিবাহের মজলিসে কবর জিয়ারতে এটা নির্দিষ্ট করে নিলে এটি বেদাত হবে। যদি সুন্নাহ মনে করা হয় তাহলে এটা বেদাত হবে, বিধান মনে করে নিলে বেদাত হবে। কিন্তু যদি বিধান মনে করা না হয় তাহলে এটা বেদাত হবে না। সম্মিলিত দোয়া সকল অবস্থায় বেদাত, এই বক্তব্য শুদ্ধ নয়। সম্মিলিত যে দোয়া অথবা এটা সকল অবস্থায় বেদাত, এই বক্তব্য শুদ্ধ নয়। কখনো কখনো যদি কেউ মনে করেন যে তিনি দোয়া করতে চান তাহলে তার জন্য বৈধ, তিনি দোয়া করতে পারবেন এবং সম্মিলিতভাবে দোয়া করতে পারবেন। কিন্তু যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট আজকার সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে, সেখানে সেটা বৈধ নয়, সেখানে সেটা বিদআত হবে। এই মূলনীতি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বিষয়টি বুঝতে পারবেন। আর যদি এই মূলনীতি সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে বুঝতে পারবেন না। মূলনীতি হচ্ছে যেখানে সুন্নাহ রয়েছে সেখানে অবশ্যই সুন্নাহকে ফলো করতে হবে। সেখানে মানে সম্মিলিত দোয়া এর কোনো বিধান প্রযোজ্য হবে না, সেটা বিদআত হবে। আর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন রেখে দিয়েছেন, সেক্ষেত্রে যদি সেটাকে নিয়মে পরিণত না করা হয় থাকে তাহলে মাঝে মধ্যে যদি কেউ সম্মিলিত দোয়া করে থাকেন এটি বেদাত হওয়ার কোনো ধরনের মানে যুক্তি অথবা কোনো ধরনের দলিল নেই, এটি বেদাত হবে না। সেক্ষেত্রে সেটা মানে কখনো কখনো বেদাত মানে করা যাবে, কখনো কখনো করবে না। তবে বিধান হিসেবে পরিণত করে, বিধান হিসেবে তৈরি করে সেটাকে মানে আমল করা, এটা বিদআত হবে, কোনো সন্দেহ নেই। কোন কোন ক্ষেত্রে জামাতবদ্ধভাবে দোয়া করা যাবে আমি বলে দিয়েছি, ক্লিয়ার হয়ে গেছে। এরপর নাজিমুল হুদা আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবর জিয়ারত করার পদ্ধতি সম্পর্কে জানতে চাই। কবর জিয়ারতের জন্য কোনো নির্দিষ্ট পদ্ধতি অথবা নির্দিষ্ট কোনো নিয়ম কারণ কিছু নেই। কবর জিয়ারত হচ্ছে আপনি কবরের সামনে যাবেন, শুধুমাত্র আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এখানে আরো কিছু দোয়া আছে এবং কবরবাসীর জন্য আপনি কমন যে দোয়া আছে সেটা করতে পারেন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়া আফিহিম ওয়া আফু আনহুম ওয়া আকরিম নুজুলাহুম ওয়া ওয়াসি মুদখালাহুম। এভাবে আল্লাহ আপনি তাদের জন্য দোয়া করতে পারেন। আল্লাহুম্মা আদখিলহুম ফাসিহা জান্নাতিক। এই ধরনের যা দোয়া আছে যাই পারেন কবরবাসীর জন্য দোয়া করবেন, আর কিছুই না। কবর জিয়ারতের আর কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে কবর জিয়ারতের মধ্যে প্রথমে সূরা ফাতিহা 3 বার, তারপরে সূরা ইখলাস 11 বার, দুরূদ শরীফ 11 বার, সূরা ইয়াসিন 1 বার, তারপরে ইত্যাদি ইত্যাদি কবর জিয়ারতের মধ্যে পড়তে হবে। এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। এর জন্য কোনো নির্দিষ্ট নীতিমালা নেই, কারণ এটা কোনো ইবাদতের বিষয় নয়। কবর জিয়ারতটা শুধুমাত্র জায়েজ বিষয়, আর কবরবাসীর জন্য দোয়া করতে পারেন সেখানে গেলে। জি। প্রশ্ন করেছেন মুহসিন আল বাশার। আপনার প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে হারাম 4টি মাসে কেউ যদি কোনো অসৎ আমল বা গুনাহের কাজ করে তাহলে অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ করা হবে কিনা? দ্বিগুণ করা হবে না, তবে অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি শাস্তি তাকে দিতে দেওয়া হবে। কারণ এটাকে গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জুলম হিসেবে আখ্যায়িত করেছেন। তো গুনাহকে জুলম হিসেবে আখ্যায়িত করার অর্থই হচ্ছে মানে গুনাহটা এত ভয়াবহ যে কোনো ব্যক্তি নিজের উপর নিজে যেভাবে জুলম করলে বিশাল অপরাধ হয়, বিশাল অন্যায় হয়, তাকে এই ধরনের একটা অন্যায় হবে। যেমন আপনি আপনাকে একটা ঘুষি দেন আর আরেকজনকে একটা ঘুষি দেন, তো আরেকজনকে যদি ঘুষি দেন তাহলে আপনি ব্যথা পাবেন? তো আপনি তো ব্যথা পেলেন না, সেই ঘুষি যে খেয়েছে সেই ব্যথা পেয়েছে। অন্য মাসে এটা এই ধরনেরই অপরাধ, এটা হচ্ছে নিজেকে নিজে ঘুষি দেওয়ার মতো এই ধরনের ভয়াবহ অপরাধ এবং এটা বড় জুলম। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এর মধ্যে তোমাদের নিজেদের উপর জুলুম করো না। সুতরাং এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করার যে মানে শাস্তি রয়েছে সেই শাস্তি হবে এবং সেটা বেশি, দ্বিগুণ নয়, অধিক পরিমাণে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে হয়তো আরো বহুগুণে বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত গুণে বাড়িয়ে দিবেন, মানে কত বেশি বাড়িয়ে দিবেন সেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন যে তিনি আসলে কত গুণে এই ধরনের গুনাহের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। প্রশ্ন করেছেন আপনি মোহাম্মদ শামীম আহমদ।
প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মসজিদে অনেক আগরবাতি দেয়, আগরবাতি পকেটে মানুষের ছবি দেওয়া থাকে, সেটা মসজিদে এরা বিতরণ মসজিদে মসজিদ সেটা মসজিদ এরা বিতর থাকলে কি নামাজে কোনো সমস্যা হবে? না, মসজিদে ভিতরে থাকলে নামাজে কোনো সমস্যা হবে না। তবে যদি এগুলো থাকে, এগুলো অবশ্যই ঢেকে রাখবে, অথবা মসজিদের আলমিরার মধ্যে, অথবা মসজিদের ট্রাঙ্কের ভিতরে, মসজিদের এমন জায়গায় রাখবে যাতে করে দৃশ্যমান কোনো জায়গায় সেটা না থাকে, দৃশ্যমান কোনো জায়গায় সেটা না থাকে। দেখা যায় আগরবাতির মধ্যে আসলেই ঠিকই বলেছেন, অনেকগুলো ছবি, এই সেই অনেক কিছু থাকে। এমনকি আর আগরবাতি মসজিদে দেওয়ার বিষয়টি সঠিক নয়। মসজিদ কর্তৃপক্ষই মসজিদের সুঘ্রাণের জন্য মসজিদে গ্রামযুক্ত যে সমস্ত জিনিস আছে, আতর বা আতর জাতীয় জিনিস ব্যবহার করবেন। কিন্তু আগরবাতিগুলো আমাদের দেশে তৈরি করা হয় থাকে খুবই নিম্নমানের খারাপ জিনিস দিয়ে, ভালো কোনো জিনিস দিয়ে তৈরি করা হয় না। পরে এর মধ্যে কোনো রকম কোনো কিছু দিয়ে, এটা কোনো প্রকারের সুগন্ধি নয়, বরং একটা এমন একটা সুগন্ধি যেটা খুব বেশি মানুষের জন্য যেটা বলা হয় যেতে পারে মানুষের জন্য খুব আরামদায়ক, এমন কিছু হয় না। বরং আগরবাতির এই গন্ধের কারণে অনেকের ক্ষতির কারণ হতে পারে। অনেকের যাদের শ্বাসকষ্ট রয়েছে, যাদের ফুসফুসের সমস্যা রয়েছে, অ্যালার্জি রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য মসজিদগুলোতে আগরবাতি ব্যবহার না করাটাই হচ্ছে উত্তম, কারণ এটা ক্ষতির কারণ হতে পারে। সেক্ষেত্রে মসজিদের সুগন্ধি ব্যবহার করবে, অথবা এমন জিনিস ব্যবহার করবে যেগুলোর মাধ্যমে সুগন্ধি বিচ্ছুরিত হয় থাকে। কিন্তু সেটা আগরবাতি যেগুলো জ্বালানো হয় থাকে, ধোঁয়া দেওয়া হয় থাকে, সেভাবে ব্যাপক ধোঁয়া দিয়ে যেগুলো ব্যবহার করা হয় থাকে, সেগুলো মসজিদে দীর্ঘক্ষণ জ্বালিয়ে রাখবে না, কারণ এতে অন্যদের ক্ষতির কারণ হতে পারে এবং সবাই সেটাকে সহ্য করতে পারে না। প্রশ্ন করেছেন রিজাউল করিম। আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিয়মিত বাসায় উযু করে নামাজের উদ্দেশ্যে মসজিদে যাই, তবে অফিসে থাকাকালীন মসজিদে গিয়ে উযু করতে হয়। এতে কি বাসা থেকে উযু করে মসজিদে গিয়ে যে ফজিলত, সেটা থেকে বঞ্চিত হব? অবশ্যই, কারণ আপনি উযু তো করেননি। এটা সহজ কথা, আপনি বাসা থেকে উযু করেননি। বাসা থেকে উযু করলে তাহলে আপনি যে ফজিলত পেতেন, সেটা আপনি মসজিদে গিয়ে উযু করলে যে ফজিলত পাবেন, সেই ফজিলত সমান হবে না। এর মধ্যে পার্থক্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আলাদা করে উল্লেখ করেছেন। এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। সেটা হলো বাসা থেকে উযু করে মসজিদে যাওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। তাই আপনি মসজিদের মধ্যে গিয়ে উযু করলে আপনি এই ফজিলতটুকু পাবেন না। সেটা আপনি বাসা থেকে উযু করে যেতে পারেন, অথবা অফিস থেকেও আপনি উযু করে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। আবিদ হুসাইন শাফিয়ান প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালাল হারামের ক্ষেত্রে আলেমদের ভিন্ন মত হলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে, আলেমদের মতের ইখতিলাফ থাকলে যে কোনো একজন নির্ভরযোগ্য আলেমের বক্তব্য আপনি গ্রহণ করলেই আপনার যথেষ্ট, কারণ আপনি এর তাহকিক করতে পারবেন না। যদি আপনার তাহকিকের জ্ঞান না থাকে, তাহলে আপনি যে কোনো একজন নির্ভরযোগ্য আলেমের বক্তব্য গ্রহণ করলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি তিনি কোরআন এবং হাদিস থেকে তাহকিক করে বলার মতো জ্ঞান রাখেন আপনি মনে করেন, তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তিনি আসলে যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যের এগেইনস্টে অথবা বক্তব্যের সপক্ষে তার কোনো যৌক্তিক দলিল এবং কোরআন হাদিসের ভিত্তি আছে কিনা, নাকি তিনি মন গড়ায় বলে দিচ্ছেন। অনেকে আছে যে কোনো মিথ্যা কথাও অনেক শক্ত করে বলে দেয়, এবং অনেক আলেম নাম ধরে আমি এরকম 10-20 জনের নাম বলে দিতে পারবো, যারা ডাহা মিথ্যা কথা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে বলতেছে। কিন্তু কিভাবে পার্থক্য করবেন, কিভাবে বিচার করবেন? জন্য আপনাকে জানতে হবে যে এই আলেম আসলে সত্যিকার কোরআন এবং হাদিসের অনুসারী কিনা, সত্যিকার কোরআন এবং হাদিস থেকে তিনি বলেন কিনা। তার ব্যক্তিগত আমলও আপনাকে পর্যালোচনা করতে হবে। আপনার দেখতে হবে যে তার কাছ থেকে আপনি নিতে পারেন কিনা। যদি দেখেন যে হ্যাঁ, তার কাছ থেকে নেওয়া যায়, তাহলে আপনি যে কোনো একজন আলেমের বক্তব্য গ্রহণ করলেই আপনার জন্য যথেষ্ট হবে। ভিন্ন মত আলেমদের থাকতে পারে, এটা ফিকহি ক্ষেত্রে ভিন্ন মত থাকাটা অস্বাভাবিক কিছুই না।
তবে দলিলের ভিত্তিতে আপনাকে বিষয়টি যাচাই করতে হবে, কার কাছে আসলে কতটুকু দলিলের জ্ঞান রয়েছে, কার ফিকহের জ্ঞান রয়েছে। অনেক আছে ফিকহের মোটেও জ্ঞান নেই, একটা নসের উপর নির্ভর করে তিনি আন্দাজের উপর শরীয়তের একটা বিধান বলে দিচ্ছেন। হতে পারে যে তিনি নসটা বুঝেনও নাই, নসটা অনেক সময় দেখা যায় যে তিনি বুঝেন নাই। সুতরাং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার বিবেক দিয়েও এটি বিবেচনা করতে হবে। হালাল হারামের মাসআলার মধ্যে কিছু মূলনীতি আছে, সেই মূলনীতিগুলো আপনাকে জানতে হবে। ফিকহি মূলনীতি আছে, সেই ফিকহি মূলনীতিগুলো আপনাকে জানতে হবে। সেই ফিকহি মূলনীতির মধ্যে অন্যতম মূলনীতি হচ্ছে, যেমন যেখানে সন্দেহজনক বিষয় আছে, মানে যেক্ষেত্রে সন্দেহজনক বিষয় আছে, সেক্ষেত্রে সন্দেহকে পরিহার করতে হবে, সন্দেহজনক অবস্থা থেকে মুক্ত হয়ে সন্দেহমুক্ত অবস্থানে আসতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। যে ব্যাপারে তোমার সন্দেহের অবকাশ আছে সেটাকে তুমি বর্জন করো, ইলা মা লা ইয়ারিবুক, যেখানে তোমার সন্দেহের কোনো সুযোগ নেই সেই জায়গায় তুমি যাও। সুতরাং এখানে আপনাকে মানে মতপার্থক্যপূর্ণ বিষয়ে যখন সন্দেহের একটা বিষয় তাকে থেকে আসবে, তখন সেই সন্দেহের জায়গা থেকে আপনাকে মুক্ত হতে হবে। আপনি যদি কিছু খেলাফ থেকে বের হওয়ার মতো স্কোপ আছে, মানে এই বক্তব্যতে হালাল হারামের যে খেলাফ রয়েছে, এই যে খেলাফের বক্তব্যটা দেওয়া আছে, এই খেলাফ থেকে বের হওয়ার একটা স্কোপ আছে, তাহলে ওয়াল খুরুজ মিনাল খেলাফি আউলা, এটা মূলনীতি। ফিকহি মূলনীতি হচ্ছে আল খুরুজ মিনাল খিলাফি আউলা। এটাই ইমাম ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ তাআলা আল আসবা ওয়ান নাযায়ের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা আল আসবা ওয়ান নাযায়ের মধ্যে উল্লেখ করেছেন, এবং এটা ফিকহি মূলনীতি। সুতরাং এই ফিকহি মূলনীতির উপর নির্ভর করে যদি কেউ আল খিলাফ মিনাল খুরুজ মিনাল আউলা, তিনি যদি মানে খেলাফ থেকে বেরিয়ে আসার মতো স্কোপ থাকে, তাহলে খেলাফ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। হালাল হারামের ক্ষেত্রে যখন দেখবেন যে এখানে এহতিয়াত করার মতো জায়গা আছে, এহতিয়াত হচ্ছে সতর্কতা অবলম্বন করার মতো জায়গা আছে, তাহলে আপনি সতর্কতার জায়গাটুকুকে আপনি কি করবেন, বিবেচনায় আনবেন, সতর্কতার জায়গাটুকুকে বিবেচনায় আনবেন। তাহলে আপনি হালাল এবং হারামের এই ভিন্ন মতের ক্ষেত্রে আপনি কিছু মূলনীতি যদি গ্রহণ করেন, তাহলে দেখবেন যে আপনার এই মূলনীতির মাধ্যমে আপনি আলেমদের ভিন্ন মতের বিষয়টিকে আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। আলেমদের ভিন্ন মত পোষণ করার বিষয়কে খুব সহজে আপনি কি করতে পারবেন, বিবেচনায় আনতে পারবেন। 2 নম্বর প্রশ্ন করছে, পিতামাতাদিকে রহমতের দৃষ্টিতে তাকালে কবুল হাজির সওয়াব হাজির, এটা হাদিস নয়। এটি সালাফদের মধ্যে বক্তব্য রয়েছে, হাসান বসরি রহমতুল্লাহ থেকে একটি রিওয়ায়াত রয়েছে, আরো সালাফদের মধ্যে কারো কারো বক্তব্য রয়েছে, কিন্তু এটা সহি রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি। ফজিলতের এই বিষয়গুলো মুগাইয়াবাতের সাথে জড়িত, অদৃশ্য জ্ঞানের সাথে জড়িত। সুতরাং যেহেতু সহি রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি, সেহেতু এগুলোকে কোনোভাবে মানে হাদিস হিসেবে গ্রহণ করার সুযোগ নেই, হাদিস হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। এবং যে হাদিসটি বর্ণনা করা হয় থাকে, হাদিসটি মওদু বা মিথ্যা। প্রভিডেন্ট ফান্ডের অতিরিক্ত টাকাকে সুদ হিসেবে গণ্য হবে? হ্যাঁ, সুদের ভিত্তিতে দেওয়া হয় থাকে। প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা মানে দেওয়া হয় থাকে, এই টাকা সুদের ভিত্তিতে দেওয়া হয় থাকে। সুতরাং সুদের ভিত্তিতে যে টাকা আপনাকে দেওয়া হবে প্রদেয়, এই টাকা সুদ করে সন্দেহ নেই। নির্ভর করছে আসলে প্রভিডেন্ট ফান্ডটাকে কিভাবে মানে ডিলিংসে নেওয়া হচ্ছে। ডিলটা যদি সুদের হয়ে থাকে, তাহলে এর মাধ্যমে উপার্জিত অর্থ পুরোটাই সুদ। নাম রেজাউল করিম, আপনি প্রশ্ন করেছেন, সম্মানিত শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো পুরুষ ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় না করতে পারেও ও বাসায় নামাজ আদায় করে সূর্য উদয়ের পরে 2 রাকাত ইশরাকের সালাত আদায় করে, তবে কি সে কবুল হজ ও উমরার ফজিলত পাবে? প্রশ্নই আসে না। এ তো আল্লাহ তাআলা ফরজই আদায় করে নাই। যিনি ফরজ আদায় করে না, তার জন্য ফজিলতের কোনো কিছুই নেই। ফজিলতের পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই ফরায়েদ গুলো অবশ্যই আদায় করতে হবে। ফরায়েদ যাদের আদায় হবে না, তারা ফজিলত লাভ করতে পারবে না। আপনি বলতেছেন এত ভয়াবহ বক্তব্য যে ফজরের সালাতই আদায় করেনি। সুতরাং যদি ফজরের সালাত তিনি আদায় না করে থাকেন, তাহলে তিনি কত বড় অপরাধ করেছেন।
কত বড় গুনাহ করেছেন। আর যদি ফজরের সালাত জামাতে আদায় না করে থাকেন ওজর ছাড়া, তাহলে তিনি অপরাধ করেছেন। কিন্তু যদি কোনো ওজর থাকে, তাহলে ওজরের কারণে তার সালাত যখনই আদায় করবে তখন আদায় হয়ে যাবে, কিন্তু তিনি ওই ফজিলত পাবেন না। যেই ফজিলতের ব্যাপারে হজ এবং উমরার কথা উল্লেখ করা হয়েছে সেটি তিনি পাবেন না। সুতরাং এই ফজিলত পাওয়ার কোনো সম্ভাবনা তার নেই। প্রশ্ন করছেন মাহবুব হুসাইন। প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম হত্যার বিচারে মুসলিমকে হত্যা করা যায় না কেন? রক্তপণ সমান নয় কেন? অমুসলিম আর মুসলিম দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, মুসলিম হচ্ছে মাসুম উদ্দাম, মুসলিমের রক্ত প্রবাহিত করা হারাম, এবং তার রক্ত শাহাদাতের মাধ্যমে পবিত্র হয়ে গেছে, কারোর জন্য সেটা এর হুরমত সাব্যস্ত হয়েছে, কারোর জন্য সেটা প্রবাহিত করা, কারোর জন্য তাকে হত্যা করা জায়েজ নেই। আর অমুসলিম ব্যক্তি মূলত হুকুমের দিক থেকে মাসুম উদ্দম নয়, বরং সে হচ্ছে হালাল উদ্দম, যাকে হত্যা করা বৈধ। কিন্তু মুসলিম রাষ্ট্রে থাকার সুবাদে, নাগরিক সুবাদে হোক, ইস্তেমান অথবা আমান গ্রহণ করা, নিরাপত্তা গ্রহণ করার সুবাদে হোক, অথবা অন্য কোনো সুবাদে হোক, অথবা আহলু জিম্মা হওয়ার কারণে, জিম্মি হওয়ার সুবাদে হোক, তারা মুসলিম রাষ্ট্রে থাকার সুযোগ পেয়েছে, সেই কারণে তাদেরকে হত্যা করা জায়েজ নেই। কিন্তু তারা আসল তারা মাসুম উদ্দম নয়, যাদেরকে হত্যা করা হারাম, যাদের দম রক্ত প্রবাহিত করা এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তাদের মধ্যে একজন নয়, তাদের অন্তর্ভুক্ত নয়। ফলে মাসুম উদ্দম না হওয়ার কারণে, তাকে হত্যা করা বৈধ হওয়ার কারণে, আসলের দিক থেকে তাকে হত্যা করা বৈধ হওয়ার কারণে, তাকে হত্যা করা হলে কোনো কারণেই যদি কেউ হত্যা করে ফেলে, তাহলে তার এগেইনস্টে কেসাস আসবে না, যেহেতু কেসাস আসতে হলে সমান সমান হতে হবে, কেসাস আসতে হলে সমান সমান হতে হবে, তার এগেইনস্টে কেসাস আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেসাসের ব্যাপারে স্পষ্ট করেছেন। কেসাসের জন্য হত্যার বিষয়টিকে আল্লাহ তাআলা বলেছেন আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদ, একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন, আজাদের মাধ্যমে, তারপরে গোলামের মাধ্যমে কেসাস এভাবে করা হবে। কেসাসের মধ্যে, কেসাস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যার মধ্যে কি থাকবে, সামঞ্জস্যতা থাকবে, সমান থাকবে। সুতরাং সমতা বিধান যেখানে করা হবে সেটা হচ্ছে কেসাস। যদি আপনি মাসুম উদ্দমকে হালাল উদ্দম, যাকে হত্যা করা বৈধ, তাকে সমান মনে করে থাকেন, তাহলে তো হবে না। এই কারণে তাকে হত্যা করা যায় না। আর দ্বিতীয় যে রক্তপণের সমান নয়, প্রশ্নই আসে না রক্তপণের সমান হবে, কারণ যাকে হত্যা করা বৈধ তার রক্তপণ তো সমান হওয়ার কোনো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে রক্তপণও তার কি হবে না, সমান হবে না। রক্তপণটা তার হুকুমতের মধ্যে অন্তর্ভুক্ত, তার রক্তপণ ইসলামী শরীয়তে নির্ধারিত রক্তপণের মধ্যে আসবে না, যেহেতু ইসলামী শরীয়ত সেটাকে সলহের মাধ্যমে কি করবে, বিবেচনা করবে। জাহিদ হাসান, আপনি প্রশ্ন করেছেন একটা ইসলামী দেনমোহর যেটা আমি সাথে সাথে পরিশোধ করব, আর একটা সরকারি কাবিন যেটা আলাদাভাবে ধার্য করা যাবে কি, এটা তালাকের জন্য রেখে দেব, এটা জায়েজ হবে কি? না, এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই। একটা ইসলামী দেনমোহর আর একটা ইসলামিক দেনমোহর, একটা রাষ্ট্রীয় দেনমোহর আর একটা ইসলামী দেনমোহর, এই ধরনের বিধান ইসলামী শরীয়তের মধ্যে নেই। ইসলামী শরীয়তে দুই ধরনের বক্তব্য বৈধ নয়, ইসলামী শরীয়তে দুই ধরনের বক্তব্য বৈধ নয়। সুতরাং আপনি একটাকে আপনাকে নির্দিষ্ট করতে হবে, আপনার জন্য যে কোনো একটা নির্দিষ্ট করতে হবে, যেটা আপনি সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি নির্ধারণ করবেন, এবং সেটা আপনি নগদ পরিশোধ করবেন, অথবা কিছু নগদ কিছু বাকিতে পরিশোধ করবেন। তবে অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হবে। তালাকের জন্য একটা দেনমোহর নির্ধারণ করা, এই বক্তব্য কোথায় কে বা কারা দিয়েছে আমার জানা নেই। তালাকের জন্য কোনো দেনমোহর নির্দিষ্ট করা হয় না। বিবাহের জন্য দেনমোহর রয়েছে, তালাকের জন্য দেনমোহর, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গির বাইরের বিষয়। ইসলামী শরিয়া তালাকের জন্য কোনো দেনমোহর নির্দিষ্ট করে না। তাই তালাকের জন্য কোনো দেনমোহর নির্দিষ্ট করার অর্থই হচ্ছে আসলে
এটা মানে নীতিগত দিক থেকে ইসলামী বিধানের সাথে উপহাস করা, নীতিগত দিক থেকে ইসলামী বিধানের সাথে উপহাস করা। এবং ইসলাম বিধানকে আপনি বিবাহের সাথে তালাকটাকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। বিবাহের জন্য আপনার কোনো গুরুত্ব নেই, তালাকের জন্য আপনি দেনমোহর নির্ধারণ করতেছেন বেশি। এই বক্তব্যটি আসলে ইতিপূর্বে কেউ দিয়েছে সেটাও আমার জানা নেই। এটা একটা বিচ্যুত বিভ্রান্ত বক্তব্য, সঠিক নয়। বিবাহ এবং বিবাহের জন্য দেনমোহর একটাই হবে, এবং সেটা স্বামী যে রয়েছে তার সামর্থ্যের আলোকেই হবে। সামর্থ্যের বাইরে যেটা পরিশোধ করার মতো ক্ষমতা নেই, এই ধরনের একটা বড় ধরনের ফিগার 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা মোহর মানুষদেরকে শোনানোর জন্য, এর মধ্যে কোনো বরকত নেই, এর মধ্যে কোনো বৈবাহিক কল্যাণ নেই। এবং এ ধরনের বিবাহ মূলত ইসলামী শরীয়তের কোনো জৌলুসের বিষয় নয়। ইসলামী শরীয়তে এটা জৌলুসের বিষয় নয়। বিবাহের নামে এই সমস্ত যেগুলো করা হয় থাকে, এগুলো সবটাই মূলত ইসলামী শরিয়া অনুমোদন দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আমরা আপনাদের যে প্রশ্নগুলো এসেছে সে প্রশ্নের আলোকে চেষ্টা করেছি কিছু কথা এবং প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর অবিচল রাখেন, এবং আমরা যেন দ্বীনকে সঠিকভাবে বুঝে সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের অনুসরণ, এটাকে অগ্রাধিকার দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।